এক সুন্দরবন জঙ্গলে বাস করত দুটি চালাক কাক। কা কা কি অবস্থা তোমার? খাবারের জন্য কিছু পেয়েছো নাকি? না রে, আমি তো খাবারের জন্য কিছুই পাইনি। তুমি কি কিছু পেয়েছো নাকি? না, আমিও তো কিছু পাইনি। তুমি আর আমি তো আজকে কিছুই পাইনি। তাহলে আমরা আজকে সারাদিন কি না খেয়ে থাকবো? না, এমন তো হওয়া যাবে না। চলো আবার জঙ্গলে গিয়ে দেখি কিছু একটা পাই কিনা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমি আসার সময় একটি জিনিস দেখে এসেছি। শোনো তাহলে আমি কি দেখে আসলাম। কাক পুরো ঘটনা তাকে খুলে বলল। এইসব দেখে আর কি লাভ? আমরা কি বাঘের মতন শিকার করতে পারবো? আমরা তো বাঘের থেকে অনেক ছোট। আমরা ছোট ছোট প্রাণী শিকার করতে পারি। আমরা ছোট তাই কি হয়েছে? আমাদের বুদ্ধি কি কোনো অংশে কম রয়েছে নাকি? আমার কাছে একটি বুদ্ধি আছে, আর ওই বুদ্ধি যদি খাটাতে পারি তাহলে বাঘের কাছ থেকে ওই খরগোশটি আমরা আনতে পারবো। শোনো তাহলে আমার বুদ্ধিটা। কাক তার বুদ্ধিটা অন্য কাককে জানালো। তারপরে কাকটি বলল, চলো তাহলে এবার বাঘের গুহার দিকে যাওয়া যাক। তারা বাঘের গুহার কাছে চলে আসলো। একটি কাক পাহাড়ের উপরে ছিল, আর একটি কাক বাঘের সাথে গল্প করছিল। এই যে বাঘ মামা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তা আমার এই সময় ঘুম ভাঙানোর কারণ কি? আমি একটা খবর দিতে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে সেটা বলবো। খবর? সেটা আবার কিসের খবর? আমি আসার সময় দেখে আসলাম একটি ছাগল জঙ্গল পার হচ্ছে। আমি তো আর শিকার করতে পারবো না, তাই তোমার কাছে আমি আসলাম। ভালো একটা খবর নিয়ে এসেছিস। অনেকদিন ধরে আমি ছাগল খাইনি। চল তাহলে তুই গিয়ে ছাগলটি আমাকে দেখাই দে। কাক বাঘকে বোকা বানিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। ওই তো আমাদের বুদ্ধিটা কাজে লেগেছে। তাহলে এখন আমি খরগোশটি নিয়ে এখান থেকে পালিয়ে যাই। এদিকে কাকটি বাঘকে নিয়ে আসলো একটি নদীর পাড়ে। এই যে বাঘ মামা, ছাগলটি তো এই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন কোথায় গেল? এই দিক দিয়ে আসলে ছাগলটি ওই পারের দিকে আর কোথায় পালাবে? এদিকেই আছে ছাগলটি মনে হয়। তখন ওপার কাকটি নদীর পাড় দিয়ে উড়ে উড়ে যেতে লাগলো। একটি কাক আরেকটি কাককে জিজ্ঞেস করলো, এই যে কাক বোন, তুমি কি এখান থেকে কোনো ছাগল যেতে দেখেছো? হ্যাঁ, সে তো এই খাল পার হয়ে চলে গেছে। আজকেরা ছাগলটির কপাল ভালো যে কুমিরটি অন্য একটি শিকার নিয়ে পড়েছিল, না হলে ওই কুমিরটি ছাগলকে খেয়ে নিত। বুঝেছি, তাহলে ছাগলটি নদী পার হয়ে ওই পাশে চলে গেছে। আমি আর ওই পাশে যাব না, কারণ ওইটি আমার জঙ্গল না। এই যে কাক, তাহলে তুই চলে যা, আমি আমার গুহার দিকে যাচ্ছি। আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে বুদ্ধি খাটালে কঠিন কঠিন কাজও সহজে করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।